ভোর রাত ৩টে, চারিদিকে ঘন কুয়াশার চাদর। শুনশান নীরবতা ভেঙে হ্রদের জল থেকে ভেসে আসছে এক ভয়ঙ্কর আর্তনাদ। মনে হচ্ছে যেন কেউ অতল থেকে বাঁচতে চাইছে, কিন্তু এই হ্রদের অতল তো কারো ফেরার সুযোগ দেয় না। গল্পের ভুবন অডিও গল্পের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের গল্প অতলান্তিক হ্রদের অভিশাপ। চলুন গল্পে প্রবেশ করা যাক। শহর থেকে দূরে নিরিবিলি এক পরিবেশে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে অর্ক তার স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে পাড়ি জমালো এক পুরনো বাংলোয়। বাংলোটি দেখতে বেশ সুন্দর, কিন্তু তার চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। বিশেষ করে বাংলোর ঠিক পিছনেই থাকা অতলান্তিক হ্রদটি ছিল খুবই রহস্যময়। হ্রদের জল সব সময় কালো দেখাতো, আর তার গভীরতা মাপার কোনো উপায় ছিল না। স্থানীয়রা বলতো হ্রদটি অভিশপ্ত। প্রথম কিছুদিন সব স্বাভাবিকই ছিল। রাতের বেলায় হ্রদের পাড়ে বসে থাকা, তার শান্ত জলের দিকে তাকিয়ে থাকা, এগুলো অর্কের জন্য বেশ শান্তির বিষয় ছিল। কিন্তু সেই শান্তি খুব বেশি দিন স্থায়ী হলো না। এক রাতে অর্কের ঘুম ভেঙে গেল অদ্ভুত কিছু শব্দ। শব্দগুলো মনে হচ্ছিল হ্রদের গভীর থেকে ভেসে আসছে। প্রথমে অর্ক ভাবল এটা তার মনের ভুল, কিন্তু পরের রাতেও একই শব্দ। সে জানালা দিয়ে দেখল হ্রদের কালো জল থেকে হালকা নীল আলো বের হচ্ছে, এবং সেই আলো ধীরে ধীরে বাংলোর দিকে এগিয়ে আসছে। অর্ক আতঙ্কিত হয়ে পড়ল। তার স্ত্রীও জেগে উঠল। অর্ক তাদের কোনো মতে শান্ত করে রাতের অপেক্ষা করতে বলল। পরের দিন সকাল থেকেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো। প্রথমে ঘরের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ হয়ে গেল। এরপর দরজার হ্যান্ডেলগুলো হঠাৎ করে গরম হয়ে উঠল, যেন কেউ ভিতরে আটকে আছে। অর্ক তার স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজাগুলো যেন আপনা আপনি বন্ধ হয়ে গেল। আতঙ্কিত হয়ে তারা চিৎকার করতে লাগলো। কোনোভাবেই দরজা খোলা সম্ভব হলো না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি তাদের আটকে রেখেছে। কিছুক্ষণ পর অর্ক হঠাৎ লক্ষ্য করল তাদের মেয়েটি ঘরের এক কোণে বসে কারোর সাথে কথা বলছে। অর্ক ভয়ে তার কাছে এগিয়ে গেল। সে দেখল মেয়েটি তার সাথে কথা বলছে না, বরং একটি পুরনো ডায়েরির পাতায় কিছু লিখছে। ডায়েরিটি অর্ক আগে দেখেনি। সে ডায়েরিটি খুলে দেখতে গেল, কিন্তু তার আগে মেয়েটি তাকে ডায়েরিটি দেখিয়ে বলল, বাবা, এই বাংলোটি অভিশপ্ত। অর্ক বুঝতে পারল বাংলোতে কোনো এক আত্মা আছে যা তার মেয়ের সাথে কথা বলছে। বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে পারেন। সে ডায়েরিটি খুলে দেখতে লাগলো। ডায়েরিটিতে সেই বাংলোর পুরনো বাসিন্দাদের কাহিনী লেখা ছিল। কিভাবে তারা হ্রদের অতলে হারিয়ে গিয়েছিল, তাদের আত্মারা এখন এই বাংলোতেই আটকে আছে। ডায়েরিটি পড়ার পর অর্ক বুঝতে পারল তাদের একমাত্র মুক্তির পথ হল হ্রদের অতলে প্রবেশ করা। কিন্তু সে জানে না কিভাবে। হ্রদের আত্মা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। অর্ক আর তার স্ত্রী তাদের মেয়েকে রক্ষা করার জন্য শেষ চেষ্টা করল, কিন্তু বাংলোর দরজা হঠাৎ করে খুলে গেল এবং হ্রদের জলের স্রোত ঘরের ভিতরে প্রবেশ করল। জলটি সাধারণ জল নয়, এটি ছিল অভিশপ্ত। জল প্রবেশ করার সাথে সাথে তারা দুজনেই এক ভয়ঙ্কর আর্তনাদ করল। হ্রদের জল তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। বাংলোর চারপাশে ভৌতিক আলো ছড়িয়ে পড়ল, আর সেই মুহূর্তে হ্রদের গভীর থেকে ভেসে এলো একটি অদ্ভুত হাসি। বাংলোটি হ্রদের জলের সাথে মিশে গেল। সব কিছু শেষ।